আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হলো যে এসএসসি ফিজিক্স নিয়ে। তো আমরা জানি যে সায়েন্সের ভিতরে যতগুলো সাবজেক্ট আছে তার তো সবচেয়ে বেশি কঠিন হলো ফিজিক্স। তো তোমাদের মাঝে কিছু কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের করণ প্রশ্ন নিয়ে আসছি। এগুলো পড়লে তোমার পরীক্ষার হলে অবশ্যই তোমাদের হেল্প করবে। আর এখন তো তোমাদের সময় শেষ, এখন তো তোমাদের প্রিপারেশন নেওয়া শেষ, তোমাদের পরীক্ষা অলরেডি তোমাদের দরজায় করানো আছে। তো প্রিপারেশন আশা করি ভালো করে নিয়েছো, আর ফিজিক্সে ভালো করে প্রিপারেশন না নিলে তো জানো। তো তোমাদের সামনে যে একটি অধ্যায় দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বর অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, করণ প্রশ্ন। এখানে যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি করণ প্রশ্ন, ওই 8টা করণ প্রশ্ন দেওয়া হলো। লম্ব রাশি কাকে বলে, পরিমাপের একক কাকে বলে, বার্নিয়ার স্কেল কি, বার্নিয়ার ধ্রুবক কি, পিচ কি, মাত্রা কি, যান্ত্রিক ত্রুটি কি, এক মোল কাকে বলে। করণ প্রশ্ন, বল একটি লম্ব রাশি কেন, এসআই একক বলতে কি বুঝো, বার্নিয়ার সমাপতন বলতে কি বুঝো, বার্নিয়ার সমাপতন 6 বলতে কি বুঝো, পরিমাপের প্রধান স্কেলের সাথে বার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয় কেন। তারপর 2 নম্বর গতি, প্রসঙ্গ কাঠামো কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে, স্পন্দন গতি কি, স্কেলের রাশি কি, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলা হয়, সুষম ব্যাস কাকে বলা হয়, ত্বরণ কি, সুষম ত্বরণ কাকে বলা হয়, অসম ত্বরণ কাকে বলা হয়, অভিকর্ষণ ত্বরণ কাকে বলা হয়, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো, পরন্ত বস্তুর আর তৃতীয় সূত্র লেখো, পরম প্রতীক কি। আশা করি এখানে যে 17টা দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় থেকে করণ প্রশ্ন, এগুলো পড়লে তোমাদের আশা করি এখান থেকে একটি প্রশ্ন পাওয়ার আশা করবো। খড়নে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই তোমরা দেখবা। আর বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। অনন্ত বসন্ত দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো, বায়ু শব্দের অর্থ কি, অবিকর্ষণ ত্বরণ বস্তু ভরের উপর নির্ভর না করে ব্যাখ্যা করো, সুষম বেগে গতিশীল কোন বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো, কোন বস্তু কোন 40 কিলোমিটার পূর্বক্ষণে বলতে কি বুঝো, অবিকর্ষণ ও এক ধরনের মহাকর্ষণ ব্যাখ্যা করো, বহুবিকর্ষণ ত্বরণের সমান এত এত বলতে কি বুঝো। এগুলো তোমাদের দেওয়া হলো এক নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায় তোমাদের দেওয়া হলো। যদি তোমাদের এতে তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবা। আমরা তোমাদের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। এইভাবে তোমাদের একটি কথা তোমরা পড়ে যাইবা, ভালো করে পড়লে তোমাদের পরীক্ষার প্রশ্ন অবশ্যই কমন পারবো, এতে কোনো মিস নাই। আর এখন তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাবো, এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোদের খেয়াল করে একটা সৃজনশীল দেখাতেছি। এই যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল, সেটা অবশ্যই তোমরা দেখবা। এই যে তাপমাত্রা কি, রেল লাইনে দুটি রেলের সংযোগ ফাঁকা থাকে কেন, উল্লেখিত প্লেসিভিনের প্রকৃতি পরিমাণ সহক এত হলে কত, শব্দের তীব্রতা কাকে বলা হয়। এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে তোমাদের উপস্থাপন করা হলো, ডাইলি করা হতো না। এগুলি যদি তোমরা পড়ো তাহলে তোমরা দেখবে হয়তো বা ক্ষয় কমন পাইছো, ক্ষয় কমন পাইছো, তাহলে ক্ষয় কমন পাইছো, মানে একদিন দেখলে কমন পাইবে শিওর। কারণ সৃজনশীল তো বলা যাবে না সব কমন পাইবে। এই দেখো আরেকটা প্রশ্ন, 5 নম্বর। এখানে ভিত্তিক গুরু পরিচালিত বহন করে প্রাপ্ত সমতল ও অবতল দর্পণের সৃষ্ট বিলম্বর মধ্যে পার্থক্য করো। লেন্সের ক্ষমতা কি, লেন্সের ক্ষমতা 5D বলতে কি বোঝো, উদ্দীপক লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। তড়িৎ বিপ্লব কাকে বলা হয়,
অবলম্বনে সূত্রটি ব্যাখ্যা করো। ডি এর মান কত? এ বি এর মধ্যে এমন একটি বিন্দু নির্ণয় করো যেখানে তড়িৎ তীব্রতা শূন্য হবে। নিচের বৈতরণিক লক্ষ্য করো। তড়িৎ প্রবাহ কাকে বলে? বর্তনীর কোন ফিউজ ব্যবহার করা হয়েছে? উদ্দীপকের দ্বিতীয় চিত্রটি বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তো এখানে যে কটা প্রশ্ন আছে, যদি তোমরা এই কটা ভালো করে তুমি পড়ো বাড়িতে, এখন তো পড়া তোমাদের শেষ, এখন প্র্যাকটিসের সময়। যদি প্র্যাকটিসের পাশাপাশি এখানে যে কটা কোশ্চেন দেওয়া আছে ওইগুলো তোমরা সাথে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রশ্ন কমপ্লিট শিওর, এতে ভুল নাই। আর অবশ্যই তোমরা যদি তোমাদের একটু উপকার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগে আমাদের বলবা, আমরা তোমরা অবশ্যই সাজেশন দেওয়ার চেষ্টা করবো। সাজেশন দিয়ে ভালো প্র্যাকটিস মানে ভালো পরীক্ষা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পরীক্ষা ভালো রেজাল্ট করবা। শুভকামনা রইল পরীক্ষায় ভালো রেজাল্ট।